মানে পুরা ডিসঅর্গানাইজ, মানে কোনো কিছুই অর্গানাইজ নাই। এত ব্যাপক পরিমাণে দালাল আপনাকে কেন ফোন দেয় এবং ওরা ফোন দিয়ে বললেই কেন এখানে স্বাক্ষর পায়? তো কেন আনাইলো আমাদেরকে, হয়রানিটা কেন করলো? মানে এক এক সময় এক এক সমস্যা বলতেছে, সব মানে একবারে সব সমস্যা বলেন আপনার। আমি 7 বার নিচে গেছি, 7 বার উপরে আসছি। এটি উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস, যেখানে প্রতিদিন হাজারো সেবা প্রত্যাশী মানুষ আসে পাসপোর্ট করতে, কিন্তু সেবা তো দূরের কথা, অভিযোগ উঠেছে ভোগান্তির। সেবা প্রত্যাশীদের দাবি, উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল সিন্ডিকেটের সক্রিয়তা বেড়ে যাওয়ায় সেবা পাওয়ার জন্য সাধারণ মানুষের এখন নাবিশ্বাস প্রায়। তারা বলছেন, দালালদের সাথে সরাসরি জড়িত পাসপোর্ট অফিসের কিছু অসাধু কর্মকর্তা আর কর্মচারী। আমরা খতিয়ে দেখতে চাই অভিযোগগুলো, চ্যানেলসের গোপন ক্যামেরায় দেখাতে চাই আপনাদেরকেও। বুধবার সকাল 10টা চ্যানেলস টিম ছদ্মবেশে দালালদের আখড়ায় নজর রাখা হচ্ছে পাসপোর্ট অফিসের ভেতরের বুথগুলোর দিকেও। অনেক সময় অপেক্ষার পর অফিসের বাইরে থাকা টিম সদস্যরা জানালো, দালালরা চুক্তি করার পরেই ভিতরে থাকা কোন এক কর্মকর্তাকে ফোন দিয়ে জানান দিচ্ছে। মাসুদ এবং কবি না আপা আসছে মনে হয়, একটু ফোনটা চেক করেন। উনি যখন ফোন দিয়েছিলেন তখন আমরা ওইখানে রেকর্ড রেখেছিলাম। আপা কিছু বলেন না তো ভাইয়া, আপনি ফোনটা একটু হাতে নেন, হাতে নিয়ে চেক করেন। হাজারো অনিয়মের ভিড়ে কে শুনে কার কথা চোখ পরে কক্ষ নাম্বার 401-এ ডকুমেন্ট সিস্টেম শাখার কর্মকর্তার দিকে। ক্যামেরার লেন্স এবার তার দিকেই। চলুন দেখে নেওয়া যাক তার কর্মকাণ্ড। দেখেন ওই যে নাম্বারটা দেখেন, আরেকটু। এটা হচ্ছে আমাদের উত্তরা পিপিকে, এটা আমাদের কবে নাম্বারটা একটু মিলাবেন তো, নাম্বারটা বলেন। একটু বলেন নাম্বারটা বলেন। 01751 দেখা গেল একের পর এক দালালের ফোন রিসিভ করে তাদের দেওয়া চুক্তিবদ্ধ সেবা প্রত্যাশীদের কাজে করছেন তিনি, আর বাকিরা সব লাইনে অপেক্ষায়। মানে এই মানুষগুলাকে আপা এভাবে সিরিয়ালি বসায় রাখছেন কেন? ওদের টাইম হচ্ছে 3টা আপা, আপনার থেকে ইনফরমেশন নেওয়া 3টায় হচ্ছে ওই লোকগুলার টাইম। আবার অনেকগুলো ফাইলের ভেতর থেকে মিলছে টোকেনও, যা ছিঁড়ে নিচে ফেলছেন তিনি। কিসের টোকেন এগুলো, আর কেনই বা দালালদের ফোন আসছে তার ফোনে জানতে চাই আমরা, আর এতেই ঘাবড়ে গেলেন তিনি। এত ব্যাপক পরিমাণে দালাল আপনাকে কেন ফোন দেয় এবং ওরা ফোন দিয়ে বললেই কেন এখানে স্বাক্ষর পায়? এখানে সিল করে তারপর হচ্ছে আপনি ওই রুমে পাঠিয়ে দেন, তাহলে কি এটা আপনার গ্রিন সিগন্যাল যে আপনি আপনার কাছে ফোন আসবে, ফোন আসলে আপনি ফাইল ছেড়ে দেবেন, ওই রুমে চলে যাবে, তাহলে কি এটা গ্রিন সিগন্যাল? না, একটু আসেন স্যারের সাথে কথা বলি। আমার কাছে তো যাব না। উপায় না পেয়ে সিনিয়র কর্মকর্তাদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আমাদের। শুরু হয় এক রুম থেকে আরেক রুমে দৌড়াদৌড়ি, কিন্তু বিপদ আজ করতে পেরে কেউই রাজি হলেন না তার কথায়। আপনি 30 সেকেন্ড সময় দেন, আপনি শুধু আমাকে বলেন যে আপনার ফোনে এত পরিমাণ দালালের নাম্বার কেন? আপনি ফোনটা আপনি নাম্বারটা স্ক্রল করেন, আমি দেখাই দিচ্ছি। আমার ফোনে ফোন আসে নাই ভাইয়া, আমি দেখাই দিচ্ছি, কারণ নাম্বারের লিস্টগুলাই যে আপনার দালাল আমাকেও ফোন দিচ্ছে। তবে অনেকটা অনুরোধের পর কথা বলতে রাজি হলেন একজন, কিন্তু তার সুর তো ভিন্ন রকমের। আগাতে আসুন, তার সাথে কথা বলুন। আপনি কি স্যার না আসা পর্যন্ত এখানে থাকবো? না স্যার, আমি কিছু বলতে পারবো না। ওনার বক্তব্য তো উনি দেবে, উনি আপনার কাছে নিয়ে আসছে, এখন আপনি কি বলবেন সেটা বলেন। আমার আপনার কাছে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে সাংবাদিকদেরকে আপনি কিভাবে উপকৃত করেন, কারণ আপনি বললেন যে সাংবাদিকদেরকে উপকৃত করেন, ভালো মানুষ কি হইছে আমি তো বুঝতে পারি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমার নাম্বার দিয়ে আপনি কি করবেন? না, আমি এটা এর নামে দেন কিছু বলতে চাইছি, আমি তো সমাধান দেব না, আমাদের অফিস প্রধান আছে। আপা আপনার কাছে নিয়ে আসার মানেটা কি আমি এটাই ধরে নেব, আপা যে পথে হাঁটে আপনিও সেই পথেই হাঁটেন? কেন কি আপনার কোন পথে হাঁটে? মানে আপা আমার কাছে নিয়ে আসছেন কেন? আমি ফোন দিয়ে বলছে যে স্যার আপনার কাছে যেতে চাই।
এরই মধ্যে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ভুক্তভোগীরা ঘিরে ধরে আমাদের, বলতে থাকেন উত্তরা পাসপোর্ট অফিসের নানা ভোগান্তি আর অনিয়মের কথা। 1-1.5 ঘন্টা দাঁড়ালাম, এই কাগজগুলো ডকুমেন্টস ফাইন, ওকে 401-এ আসতে বললো। 401-এ এসে প্রায় 40 মিনিট লাইনে দাঁড়ানোর পর এখান থেকে বললো নিচে থেকে অ্যাক্টিভই করে নাই। আবার নিচে গিয়ে আধা ঘন্টা ওয়েট করলাম, যার অ্যাক্টিভ করার কথা উনি নাই। মানে কোনো ভালো মতো কোনো ইনস্ট্রাকশন দিচ্ছে না, লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়াইলে লাইনেরও কোনো সিরিয়াল নাই, মানে পুরো ডিসঅর্গানাইজ, মানে কোনো কিছু অর্গানাইজ নাই। এই ফাইলটা জমা দেওয়ার জন্য আমরা যদি 8 ঘন্টা ব্যয় করি এখানে, তাহলে আমাদের ই পাসপোর্ট হয়ে লাভটা হলো কি? এক জায়গায় ফটোকপি দিবে, আবার আরেক জায়গায় অরিজিনালটা নেবে, মানুষকে এরকম হয়রানি কেন করাই? এখন ফটোকপি দিলে বলতেছে না অরিজিনালটা নিয়ে আসেন। তো এক একটা মানুষ উত্তরা, বসুন্ধরা, গুলশান থেকে আসছে, তারা আবার যাবে? এটা কারা করলো? যারা এটা করলো, যে অনলাইনে যে পোর্টালটা তারা তৈরি করলো, তাদের মাথায় কি এটা ঘেলুটা ছিল না যে আমরা তখনই উল্লেখ করে দেই? বাংলাদেশের মানুষ তো এত অশিক্ষিত না, পরেও তো দেখেও তো আমরা নিয়ে আসতে পারতাম। যারা ফ্যাসিলিটির টাকা দিচ্ছে তারা আর কি আপনার ফ্যাসিলিটিটা পাচ্ছে, আর সাধারণ জনগণ যেই আপনার যেই ফ্যাসিলিটি পাওয়ার কথা ওটা পাচ্ছে না। সরকারি চাকরিজীবী আমার বাবা, সুবিধা পাওয়ার কথা, কিন্তু ওই স্টেশনে কোনো লোকই নেই 40 মিনিট যাবত। ফটোকপি নিয়ে আসছি, আসার পরে বলতেছে মূল কপি লাগবে, পরে আবার মূল কপি আনছে, এখন আর দেখে না। তো কেন আনাইলো আমাদেরকে, হয়রানিটা কেন করলো? মানে এক এক সময় এক এক সমস্যা বলতেছে, সব মানে একবারে সব সমস্যা বলেন আপনার। এক একটা কাজ করতে লাগে 5 মিনিট, সে জায়গায় কাজ করে 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা ধরে একটা কাজ করে, অনেক স্লো। প্রচুর পরিমাণে হয়রানি করে যারা এখানে আসে, দালালরা ধরে 1500 থেকে 1700 টাকা পর্যন্ত এখানে ওরা বলে যে এই কাজটা আমাকে দেন, আমি আপনাকে 1700 টাকা দেবেন, আমি এটা করাই দিব। দেন হচ্ছে আপনাদের যাওয়া লাগবে না, কাগজ আসলে পাস হয়ে যাবে, কিছু জিজ্ঞাসা করবে না। ওদের সাথে যারা হাত করে তাদের কাজটা হয়ে যায়। দেখেন এখানে সিরিয়াল আসে 1 জন, বাট কাগজ বের হয় 10টা। কিভাবে? আমার এই ফাইলটা ফালায় রাখছে, অন্যদের 3বার করে ফাইল জমায় বিলি করতেছে। হ্যাঁ, আমারটা দেয় না। তখন আপনারা যখন ঢুকছেন তখন আমি চিল্লাইছি যে আমার ফাইলটা আপনি ফালায় রাখছেন, আমারটা দেন না, তখন আমারটা দিচ্ছে। আজকে বলবো যে আপনার এই সমস্যা, আবার আসার পর কালকে বলবো যে আপনার আরেক সমস্যা। এই মিলে আমি এটা জমা দিয়েছি 20 তারিখে, আমার এটা এখনও জমা হয় নাই। ভুক্তভোগীদের দাবি, পাসপোর্ট অফিসের দালালদের মাধ্যমে আবেদন জমা পড়লেই মিলছে বিশেষ সেবা, আর দিন শেষে দালালদের কাছ থেকে ঘুষের টাকা নেন ফাইল গুনে গুনে কিছু দুর্নীতিগ্রস্ত পাসপোর্ট কর্মকর্তা আর কর্মচারী। তাহলে প্রশ্ন হলো, দালাল আসলে কারা? উনি বলছে স্টাফ। হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি লাইন ছাড়া আগে যায়, পরে কাগজ জমা দেয়, পরে আমি স্টাফের লাইন আছে, কইছে যে আমি স্টাফ বলছে। না না না, আমি এই মতো বলি না ভাই। আপনার নামটা বলেন। গোলাম কিবরিয়া। আমার দোকানে করছি, মানে ফর্ম ফিল আপ করছি। আপনার দোকান না? জি, নিচেই আছে ফর্ম ফিল আপের দোকান। ফিল আপ করেছে, সেজন্য উপরে আসবেন কেন? উনি আসছে, টাকাটা দিয়ে আসে নাই।